নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি। আমি আর মা মিলে দুইজনে মিলে সেই দিন পুলি বানিয়েছিলাম, আর পুলির কয় রকম রেসিপি বানিয়েছি সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে গরম জল করে নিয়েছি, আর তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন। তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যেই সেটাকে মাখিয়ে নিলাম। আর গরম কড়াইয়ের মধ্যে কড়াইয়ের গরম জল তো হাত দিয়ে মাখা যাবে না, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি দলা দলা পাকিয়ে নিলাম। তারপরে নামিয়ে গরম গরম সেটাকে মেখে নিতে হবে। মনে রাখবেন, এটা কিন্তু ঠান্ডা হওয়ার আগে মেখে নিতে হবে। ভালো করে মেখে এটাকে তোমরা ন্যাকড়া দিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো, বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবে। আর যতটুক প্রয়োজন ততটুক লেচি কেটে কেটে এরকম হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতন করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে ভরে মুখ দুটো মাথাগুলোকে এইভাবে টিপে একটু আঙুলের সাহায্যে এইরকম কায়দা করে নিলে সুন্দর ডিজাইন হয়, দেখতে সুন্দর লাগে। এরকম করে একটা একটা করে মা আর আমি গল্প করতে করতে কুলিগুলোকে তৈরি করে নিচ্ছিলাম। তো এই যে সবগুলি করা হয়ে গেছে, দেখো। কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইটা একটুখানি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর এই যে কুলিগুলো, তোমরা জানো তো যে কুলি পিঠে ভাজাও কিন্তু খাওয়া যায় তেলে। এই দেখো দুধটা ফুটে গেছে, এই যে তেজপাতা দিয়ে দিলাম, দেখো পায়েস বানাচ্ছি। আর একটুখানি এলাচ, ছোট এলাচ একটুখানি থেতো করে দিয়ে দিলাম। দেখো আমরা পায়েস বানাচ্ছি। এই যে গুড় দিয়ে দিলাম। কুলিগুলো ভাজা হয়ে গেছে, এবার কুলিগুলো তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। সব তুলে নিলাম। এদিকে দুধ গুড়টা জাল হয়ে গেছে, ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটাকে। আর যে কুলিগুলো করে রেখেছিলাম সেগুলো এক এক করে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। যা ছিল সবটা ছেড়ে দিলাম। এইবার একটু কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে কুলিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলাটা ধরে না যায়। আমার হয়ে গেছে, কারণ এখন একটুখানি যদি আমি দুধটা ঝোল ঝোল না রাখি, দুধটা না রাখি, যখন জমে যাবে, তোমরা করে গাঢ় করে জাল দাও, তখন জমে গেলে না একদম শক্ত হয়ে যাবে। তার জন্য একটু দুধ রেখেছি ঝোল ঝোল। এটা গরম গরম খেতেও ভালো, আর ঠান্ডা হয়ে গেলে এটা একটু গাঢ় হয়ে যাবে। দেখো রেডি খাওয়ার জন্য।